আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ইলিশ মাছের এই রেসিপিটি হলে আমার তো গরম গরম ভাতে আর কিচ্ছু লাগে না। আর তখন মনে হয় ইলিশ মাছের চেয়ে লেজটাই আমার কাছে বেশি প্রিয়। আর আপনারা যদি বাসায় তৈরি করেন আপনাদেরও খুবই ভালো লাগবে। সেজন্য আমি এখানে একটা ইলিশ মাছের লেজ এবং এক পিস মাছ নিয়েছি। তারপর এখানে লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। তারপর খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখলাম 5 মিনিট। তারপর চুলায় আমি একটা প্যান দিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চারপাশে সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম করে এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটাকে আমি খুব ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। তারপর আমি মরিচটাকে উঠিয়ে চুলার পাশেই রেখে দিব যাতে মচমচে থাকে। তারপর এখানে 4টা দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের আগা আমি একটু করে কেটে নিয়েছি যাতে করে তেলে দেওয়ার পর ছিটে না আসে। তারপর মরিচটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে মরিচটা নরম হয়। আমি আরও কিছুক্ষণ মরিচটাকে ভেজে নেব, সেজন্য মরিচটা এক পাশে রেখে এখানে মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর মরিচটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা উল্টিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মাছটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। চারপাশে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন একটু মচমচে হয়ে আসবে তখন বুঝতে পারবো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ওই একই প্যানে পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখানে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেজন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। নামিয়ে পেঁয়াজটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি মাছটা নিচ্ছি। মাছটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। আমি মাছের কাঁটা ছাড়িয়ে তারপর শিলপাটায় মাছটাকে বেটে নিয়েছি যাতে অনেকটা স্মুথ হয়। আপনারা ইচ্ছে করলে কিন্তু না বেটে নিলেও হবে। তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টো শুকনো মরিচ নিচ্ছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। তারপর চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচটা খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। প্রথমে একে একে আমি সবগুলো উপকরণই খুব ভালো করে ম্যাশ করে নিব। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি এখানে শুকনো মরিচ একটু কম করে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আবার এখানে আমি যে পেঁয়াজটা ভেজে দিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন। তারপর মাছ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর সব শেষে অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি আরও বেশি করে দিতে পারেন। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল। এই তেলটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হবে। আপনারা চাইলে তেলটা নাও দিতে পারেন। তারপর আমি গুল গুল করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ইলিশ মাছের লেজ ভর্তা। আমার কাছে এই ইলিশ মাছের লেজ ভর্তা তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর আমার পেজ ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।